নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। ঊনবিংশ শতাব্দীতে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের শ্রীমুখ নিঃসৃত গল্পলহরী অতুলনীয়, প্রাণস্পর্শী, জ্ঞানগর্ভ ও হাস্যরস নিঃসন্দি। অবাল বৃদ্ধ বনিতা কৌতূহলে শ্রী রামকৃষ্ণদেবের নিকট হতে গল্প শুনতেন এবং অনেকেই, বিশেষত যুবক ভক্তবৃন্দ, তাদের বিশুদ্ধ ও সরল মনে রসাস্বাদন করে হাসতে হাসতে গড়াগড়ি দিতেন। গল্পগুলি যেমন ছিল গভীর তাৎপর্যপূর্ণ, মহাশিক্ষাপ্রদ ও চৈতন্যদায়ক, তেমনি ছিল অপূর্ব, অনাবিল, হাস্যরসে নিষিক্ত। মজার মজার গল্পগুলি ছোট ছোট ভাই বোনেদের কাছে খুবই উপভোগ্য হবে এবং কালে শ্রী রামকৃষ্ণদেবের অমূল্য উপদেশাবলীর গভীরতা এবং মর্মার্থ তাদের নিকট উদ্ঘাটিত হবে এ আশা করি। আজকের গল্প সর্বমঙ্গলা। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এক গ্রামে দেবীচরণ নামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। গরিব হলেও ব্রাহ্মণ বড় সৎ লোক ছিলেন। জগজ্জননীর ওপর তার অগাধ বিশ্বাস ও ভালোবাসা। এক মনে তিনি দেবীর পুজো করতেন। চণ্ডীপাঠের জন্য প্রায়ই লোকেরা দেবীচরণকে আমন্ত্রণ জানাত। চণ্ডীপাঠ করে যা পেতেন তাতেই তার বেশ ভালোভাবে দিন কেটে যেত। স্ত্রী ও কন্যাসহ সুখে বাস করতেন। দরিদ্র থাকলেও সংসারে অশান্তি, দুঃখ নেই। দেবীচরণের কন্যা যেমন রূপবতী তেমনি গুণবতী। তার নাম সর্বমঙ্গলা। ব্রাহ্মণ ও ব্রাহ্মণপত্নী মেয়েটিকে সংসারের সব কাজ শেখাতেন, আর মেয়েটিও তাড়াতাড়ি সব শিখে নিত। সে কঠোর পরিশ্রম করত এবং যা কিছু করত তা খুব মনোযোগ দিয়ে নিপুণভাবে করত। সর্বমঙ্গলার বিয়ে দেবার সময় হলো। সর্বমঙ্গলার মা দেবীচরণকে বললেন, সর্বমঙ্গলার জন্য একটি উপযুক্ত পাত্র দেখো, কিন্তু কেই বা গরিব মেয়েকে বিয়ে করবে, আমাদের তো দেবার কিছুই নেই। দেবীচরণ বললেন, তুমি এর জন্য কিছু ভেবো না, আমাদের মেয়ে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সর্বমঙ্গলার মতো পরমা সুন্দরী ও গুণবতী মেয়ে আর আছে? তুমি ঠিক বলেছ, সর্বমঙ্গলার কোনো তুলনাই নেই। যেমনি ভালো তেমনি কাজের মেয়ে, খুব দক্ষতার সঙ্গে সব কাজকর্ম করে। ওর রান্নাবান্না চমৎকার, আর সেবা যত্ন করে লোককে খুশি করেও খুব আনন্দ পায়। সুতরাং ওর বিয়ের জন্য আমাদের ভেবেচিন্তে কোনো লাভ নেই। মা দুর্গা সব ঠিক করে দেবেন। কয়েক সপ্তাহ পরে এক দয়ালু জমিদার ওই গ্রামে আসেন। সর্বমঙ্গলা তার চোখে পড়ে। মেয়েটিকে তার এত ভালো লাগলো যে তিনি তার ছেলের সঙ্গে সর্বমঙ্গলার বিয়ে দিতে চাইলেন। দেবীচরণও রাজি। সর্বমঙ্গলার বিয়ে হয়ে গেল। বিয়ের পর সে শ্বশুরবাড়ি চলে গেল। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী মেয়েটিকে বড় ভালোবাসতেন। মেয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর থেকে তাদের মনে ভারী দুঃখ, কিন্তু বহু ভাগ্য করে মেয়ে বড় ঘর পেয়েছে, এই যা তাদের সান্ত্বনা। দেখতে দেখতে দুর্গাপূজা এসে গেল। দেবীচরণ তার স্ত্রীকে বললেন, দেখো, মায়ের কৃপায় আমাদের মেয়ে ভালো অবস্থাপন্ন ঘরে পড়েছে। আমাদের বাড়িতে এবছর দুর্গাপূজা করতে হবে, বুঝলে? কিন্তু আমরা যে বড় গরিব, এত কষ্ট করে নিজেদের খাবার জোগাড় করতে হয়, এ কি করে মার পুজো করব আমরা? কেন, মা কি শুধু ধনীদের, গরিবের জন্য নয়? মা কি আমাদের পুজো নেবেন না? আমাদের যা সামর্থ্য তা দিয়েই মায়ের পুজো করব। দুর্গোৎসবের আর দেরি নেই। দেবীচরণ বললেন, মায়ের প্রতিমা করে পুজো করতে হবে, কি বলো? তার স্ত্রী বললেন, হ্যাঁ, আর পুজোর সময় সর্বমঙ্গলা এলে আরও ভালো হয়। দেবীচরণ একটি আধুলি নিয়ে কুমোর বাড়ি গিয়ে বললেন, এবার আমার বাড়িতে দুর্গা পূজা করব ঠিক করেছি। বাপু, এই আধুলিটি রাখো, আর আমাকে ছোট্ট করে মার একখানি প্রতিমা গড়ে দিও। কুমোর বললে, ঠাকুর, আপনি পাগল হয়েছেন নাকি? দুর্গাপূজা করতে তো অনেক টাকার দরকার।
তাছাড়া 50 পয়সায় কখনো প্রতিমা হয়? দেবীচরণ বললেন, আমার কোনো টাকা পয়সা নেই, কিন্তু মার প্রতি আমার ভক্তি ভালোবাসা আছে। মায়ের কৃপালাভে আমি ধন্য, কিন্তু কিছু না পেলেও আমি শুধু ফুল দিয়েই মায়ের পুজো করব। ব্রাহ্মণের কথায় কুমোর বিস্মিত। কিছুক্ষণ চিন্তা করে বললে, ঠাকুর, আপনার মনের ভাব বুঝেছি। আচ্ছা, আমি প্রতিমা বানিয়ে দেব, আধুলির দরকার নেই, আমি এমনি করে দেব। দেবীচরণ বললেন, সে হয় না বাপু, তোমাকে পয়সা নিতেই হবে। জোর করে তিনি কুমোরকে আধুলি দিলেন। ব্রাহ্মণ ও তার স্ত্রী পুজোর জন্য জোগাড় যন্ত্র করছেন, আর প্রায়ই সর্বমঙ্গলার কথা মনে পড়ছে। মেয়ে না থাকলে তারা বড় অসহায়, তাই দুজনেই কাঁদছেন। কাঁদতে কাঁদতে দেবীচরণ বললেন, এখন সর্বমঙ্গলাকে আসতে দেবে না, কেননা ও খুব ব্যস্ত থাকবে। ওরা বড় লোক, ওদের বাড়িতে এত বড় পুজো হবে, আর সর্বমঙ্গলা এত সাহায্য করবে, এখন আমাদের সব নিজেদেরই করে নিতে হবে। পরের দিন দেবীচরণের স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, এখন আমরা কি করি? পুজোর আর একদিন মাত্র বাকি, বিছানা থেকে নড়তেও পারছি না। হে ঠাকুর, পুজোর কি হবে? কে রান্নাবান্নার কাজ করবে? কে আমাদের সাহায্য করবে? ওহ, সর্বমঙ্গলা যদি থাকতো এখন। দেবীচরণ তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, অস্থির হয়ো না, আমি এক্ষুনি সর্বমঙ্গলার বাড়ি যাচ্ছি। তুমি অসুস্থ জানলে তার শ্বশুর পাঠাতেও পারেন। দেবীচরণ সর্বমঙ্গলার বাড়ি গেলেন। তার সঙ্গে সর্বমঙ্গলার শ্বশুরকে বললেন, কিন্তু আমার স্ত্রী ওর সাহায্য ছাড়া সব ব্যবস্থা করতে পারবে না, এ সময় তাকে ছাড়া অসম্ভব। আপনি কিছু মনে করবেন না, আমি খুব দুঃখিত। অগত্যা মনে দুঃখ চিন্তা নিয়ে দেবীচরণ ফিরে আসছেন। পথে ব্যাকুল হয়ে জগজ্জননীর কাছে প্রার্থনা জানালেন, মা, কুমোর সুন্দর প্রতিমা গড়ে দিয়েছে, কাল তোমার পুজো, কিন্তু আমার স্ত্রী অসুস্থ আর মেয়েও আসতে পারল না। এখন মা কি করি? অমনি শুনতে পেলেন পেছনে কে যেন ডেকে বলছে, বাবা বাবা, আমি এসেছি, আমাকে নিয়ে চলো। কথাগুলো যেন সর্বমঙ্গলার। চমকে উঠে পেছনে তাকালেন, দেখেন সর্বমঙ্গলা তার দিকেই এগিয়ে আসছে। দেবীচরণ বললেন, তুমি কি করে আসবে মা, আর তোমার শাশুড়ি বা কী বলবেন? সর্বমঙ্গলা বললে, তুমি কিছু ভেবো না বাবা, সব ঠিক করে এসেছি, আমায় বাড়িতে নিয়ে চলো। মেয়েকে পেয়ে দেবীচরণ ও তার স্ত্রী খুব খুশি, তাদের মেয়ে বাড়িতে এসেছে। সে যেন আরও সুন্দর, আরও উজ্জ্বল হয়েছে। মনের আনন্দে সর্বমঙ্গলা মায়ের সেবা ও বাড়ির যাবতীয় সব কাজ নিজে করে, আবার সন্ধ্যাবেলায় বাবাকে সাহায্য করে প্রতিমা সাজসজ্জার কাজে। পরের দিন পুজো। সুসজ্জিত পূজামণ্ডপে দেবী প্রতিমার দিব্য সুসময় সকলেই বিস্মিত। সর্বমঙ্গলার মায়ের অসুখ অনেকটা সেরে গেল। তিনিও বললেন, আহা, আমার সর্বমঙ্গলা কি সুন্দর মাকে সাজিয়েছে, আর সর্বমঙ্গলাকেও কি সুন্দর দেখাচ্ছে। আমাদের কোনো জরির বা সোনার গহনা নেই, তবুও আমাদের দেবী প্রতিমা ও সর্বমঙ্গলার রূপের কোনো তুলনা নেই। পুজোর দিন বেশ ভালোভাবে কেটে গেল। পুজো করে দেবীচরণের মনে এক অপার আনন্দ। তৃতীয় দিনে সর্বমঙ্গলা তার বাবাকে বললে, বাবা, আজ পাড়ার লোকেদের খাওয়াতে হবে। দেবীচরণ হেসে বললেন, তুই কি ঠাট্টা করছিস মা? সকলকে খাওয়াবার ক্ষমতা কি আমাদের আছে? নৈবেদ্যের জন্য আমাদের তো কয়েকটা ফল আছে মাত্র। সর্বমঙ্গলা বললে, আমি ঠাট্টা করছি না বাবা, তুমি বাড়িতে পুজো এনেছো, পাড়ার লোককে না খাওয়ালে পুজো সম্পূর্ণ হবে না, যাই সকলকে নেমন্তন্ন করে আসি। এই বলে সর্বমঙ্গলা পাড়াতে চলে গেল। দেবীচরণ পুজোর জোগাড় করতে ব্যস্ত। মনে মনে ভাবছেন, মেয়ের বড় বাড়িতে বিয়ে হয়েছে, তাই ভাবছে সকলকে খাওয়ানো খুব সোজা। স্নান সেরে দেবীচরণ পুজোয় বসলেন। ইতিমধ্যে সর্বমঙ্গলা ফিরে এসেছে। সে পুজোর কাজে সাহায্য করতে লাগলো। দেবীর ধ্যানে
দেবীচরণের মন দিব্য আনন্দে ভরপুর। প্রতিমাও জ্বলজ্বল করছে, মৃন্ময়ী যেন চিন্ময়ী, দেবীর জ্যোতিতে চারিদিক উদ্ভাসিত। দুপুরবেলা পাড়ার লোকেরা দলে দলে এসে উপস্থিত। সর্বমঙ্গলা সকলকে ফলাহারে নেমন্তন্ন করে এসেছে। দেবীচরণ চিন্তিত হয়ে বললেন, দেখেছ পাগলি মেয়ের কাণ্ড? আর তার স্ত্রী বললেন, তাই তো, কি হবে এখন? ওরা যখন দেখবে আমাদের দেবার মতো কিছু নেই, আমরা তো খুব লজ্জায় পড়ব। সর্বমঙ্গলা জোর দিয়ে বললে, তোমরা কিছু ভেবো না বলছি, আমার উপর ছেড়ে দাও। আমি তাদের ডেকে এনেছি, আর আমি সকলকে মার প্রসাদ খাওয়াবো। বাধ্য হয়ে দেবীচরণ অতিথি অভ্যাগতদের স্বাগত জানালেন। তারপর ঠাকুর ঘরে গিয়ে এক মনে দেবীকে প্রার্থনা জানালেন, মা, বিপদে আমায় রক্ষা করো, লজ্জায় ফেলো না মা। অতিথিদের কাছে আসতে তার ভয় হলো, তাই দেবীর সামনেই বসে রইলেন। আর এইদিকে সর্বমঙ্গলা সকলকে সমাদর করে বসে দেবীর প্রসাদ দিয়ে বলল, আমার বাবা গরিব, আপনাদের যোগ্য সমাদর করার ক্ষমতা তার নেই। তার পরম সৌভাগ্য যে আপনারা দয়া করে বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। আমি অনুরোধ করছি আপনারা দয়া করে প্রসাদ গ্রহণ করুন। অতিথিরা প্রসাদ খেতে লাগলেন। খাওয়া দাওয়ার পর সকলেই বললেন, কি সুস্বাদু, এমন তৃপ্তিকর প্রসাদ কখনো খাইনি। অল্পেতেই আমাদের পেট ভরে গেছে। বড় বাড়িতে খাওয়ার থেকে এ অনেক ভালো। পরিতৃপ্ত হয়ে মহানন্দে অতিথিরা বাড়ি ফিরলেন। যাবার সময় সর্বমঙ্গলা ও তার মা বাবাকে অনেক শুভেচ্ছা ও সাধুবাদ জানালেন। দেবীচরণ জিজ্ঞাসা করলেন, সকলে চলে গেছেন? উপহাস না গালাগাল দিয়ে গেলেন? সর্বমঙ্গলা বলল, না বাবা, তারা সকলে খুশি ও সন্তুষ্ট হয়েছেন। সর্বমঙ্গলার মা বললেন, কি আশ্চর্য, এখনও অর্ধেক প্রসাদ রয়েছে, অথচ তারা সকলেই খুব তৃপ্তি করে পেট ভরে খেয়েছেন। ভক্তিতে গদগদ হয়ে দেবীচরণ বললেন, সত্যিই অদ্ভুত ঘটনা, মা আমাদের কৃপা করেছেন, এসব মহামায়ার লীলা। তার দু চোখ বেয়ে আনন্দাশ্রু পড়তে লাগলো। পরদিন পুজোর শেষ দিন, আজ মাকে বিদায় দিতে হবে, তাই দেবীচরণের মন খারাপ। পুজোয় বসে মাকে দই কাড়মা নিবেদন করলেন, চোখ বুজে দেবীর ধ্যানে মগ্ন। এমন সময় তার অলক্ষ্যে সর্বমঙ্গলা ঠাকুরঘরে গিয়ে দেবীর নৈবেদ্য থেকে দই কোরমা খেতে লাগলো। দেবীচরণ চোখ খুলে মেয়ের কাণ্ড দেখে একেবারে মর্মাহত। চিৎকার করে বললেন, এ কি তুমি করলে? কোনো কথা না বলে সর্বমঙ্গলা তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে চলে গেল। দেবীচরণ তার স্ত্রীকে আবার নতুন করে দই কোরমা দিতে বললেন। তারপর নিবেদনের জন্য পুনরায় পূজার আসনে বসলেন। আবার সর্বমঙ্গলা ঠাকুর ঘরে গিয়ে দেবীর নৈবেদ্য খেতে লাগলো। বিরক্ত হয়ে দেবীচরণ পুনর্বার তার স্ত্রীকে নতুন নৈবেদ্য সাজাতে বললেন। এবারেও সর্বমঙ্গলা দেবীর নৈবেদ্য খেয়ে ফেললে। তখন দেবীচরণ মেয়ের আচরণে ক্রুদ্ধ হয়ে বললেন, আজ তোর কি হয়েছে? আমার পুজো পণ্ড করিস না, এখন যা এখান থেকে। সর্বমঙ্গলা তার মায়ের কাছে চলে গেল। মাকে বললে, মা, বাবাই আমায় চলে যেতে বললেন, তাই আমি চলে যাচ্ছি। তার মা বললেন, হ্যাঁ মা, আজ তোমার শ্বশুরবাড়ি ফিরতে হবে, দুর্গোৎসব হয়ে গেল। আচ্ছা, পুজো শেষ করে তোমার বাবা পৌঁছে দিয়ে আসবেন। পুজোর শেষে দেবীচরণ তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, সর্বমঙ্গলা কোথায়? তার স্ত্রী বললেন, কিছুক্ষণ আগে এখানেই ছিল, শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্য তোমার অপেক্ষায় আছে কোথাও। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সর্বমঙ্গলাকে পাওয়া গেল না। দেবীচরণ বললেন, বোকা মেয়ে, বোধহয় একাই শ্বশুরবাড়ি চলে গেছে, আমি গিয়ে সব খোঁজ খবর নিয়ে আসি। মেয়ের বাড়ি পৌঁছে সর্বমঙ্গলাকে দেখে দেবীচরণ আশ্বস্ত হলেন। মেয়েকে বললেন, মা, পুজোর সময় ব্যাঘাত করেছিলে বলে তোমায় একটু বকেছি, কিন্তু তাই বলে তুমি কি একাই চলে এলে? তুমি কি আমার উপর খুব রাগ করেছো মা? হতভম্ব হয়ে মেয়ে বললে, তুমি কি বলছো বাবা? দেবীচরণ বললেন, আমার পুজোর সময় তুমি নৈবেদ্য খাওনি,
সেজন্য তোমায় আমি বকাবকি করিনি? উত্তরে সর্বমঙ্গলা বললে, কিন্তু বাবা, আমি তো সবসময় এখানেই আছি। তাছাড়া শ্বশুরমশাই তো বলেছিলেন যে তোমার সঙ্গে আমায় পাঠাতে পারবেন না। দেবীচরণ হতবাক। বুঝতে পারলেন দেবী দুর্গা তার মেয়ের রূপ ধরে এসেছিলেন। আনন্দে আত্মহারা হয়ে কাঁদতে কাঁদতে বললেন, মা, মা, তুমি আমার ঘরে এসেছিলে, কিন্তু আমি চিনতে পারিনি। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।